আসসালামু আলাইকুম। আমাদের মহামান্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় বেলায়ও একটা বিশেষ সুবিধা নিয়ে যে তিনি যমুনা ছেড়েছেন সেই বিষয়ে একটা নিউজ শেয়ার না করে পারছি না, এবং বেশ কয়েকদিন পর এটি প্রকাশ পেল, তাও সব গণমাধ্যমে নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় এসেই যে একের পর এক রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন সুবিধা বাগিয়ে নিয়েছেন, বিদায় নেওয়ার ঠিক পূর্ব মুহূর্তেও একই ধরনের একটি নজিরবিহীন সুবিধা বাগিয়ে নিয়ে তারপর যমুনা ছেড়েছেন। আমি আগেই বলেছি, পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান, আর কোনো সরকার প্রধান এই ব্যক্তির মতন স্বল্পকালীন সময়ের মধ্যে এমন বিস্তর রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লুফে নেননি নির্লজ্জতার সাথে। কি ঘটেছে? তিনি দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নিজেকে ভিভিআইপি হিসেবে সরকারের মাধ্যমে ঘোষণা নিয়ে ছেড়েছেন, এবং এ সংক্রান্ত একটা গেজেটও প্রকাশ করা হয়েছে। কবে এই গেজেটটি প্রকাশ হয়েছে? মানে এই গেজেটের তারিখটি হচ্ছে 2026-এর 10 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কিন্তু শেষ, মার্চের 1 তারিখে যাচ্ছে। এতদিন পর এসে এই বিষয়টি আমরা জানতে পারলাম। এই যে নজিরবিহীন সুবিধা, এর মাধ্যমে তিনি কি পাবেন? এর ফলে ক্ষমতা ছাড়ার পর তিনি বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন এবং ভিভিআইপি মর্যাদা ভোগ করবেন। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 2-এর ক ধারা অনুযায়ী তাকে বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে বলে গেজেটে জানানো হয়েছে। কি সুবিধা পাবেন বুঝতেই পারছেন আপনারা। মানে তিনি ক্ষমতা ছাড়ার পরও 1 বছর ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা বা সর্বোচ্চ স্তরের প্রোটোকল তিনি ভোগ করবেন, বিশেষ নিরাপত্তা তিনি ভোগ করবেন, এবং রাষ্ট্রের অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ভোগ করেন সেটা তো করবেনই, সাথে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা তিনি ভোগ করবেন। দায়িত্ব পরবর্তী সময়ে এর আগে কেউ যে এ ধরনের সুবিধা নেননি তা অবশ্য নয়। আমরা জানি 1-11-এর যে সরকার ছিল সেই সময় যে প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন তিনি এই সুবিধাটি নিয়েছিলেন, কিন্তু নজিরবিহীন বলছে কি কারণে? তিনি নিয়েছিলেন গেজেট প্রকাশের মাধ্যমে 3 মাসের জন্য, আর এই যে ডক্টর ইউনূস সাহেব এই ব্যক্তি 4 গুণ সময় বাড়িয়ে 1 বছরের জন্য, পুরো 1 বছরের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করার এই সুবিধাটি বাগিয়ে নিয়েছেন। এবং একটু আগে যে বলছিলাম যে তিনি ক্ষমতায় এসেই একের পর এক সুবিধা বাগিয়ে নিয়েছেন, এগুলো আপনারা সবাই জানেন। তারপরে যদি একটু মনে করিয়ে দিই, তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যে অসংখ্য মামলা ছিল সেগুলোর কোনোটি নির্বাহী আদেশে প্রত্যাহার করে নিলেন, আবার কোনোটি তিনি হাইকোর্টের মাধ্যমে প্রত্যাহার করিয়ে নিলেন। তিনি গ্রামীণ কল্যাণ ট্রাস্টের যে 666 কোটি টাকা কর বকেয়া ছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেওয়ার বাধ্যবাধকতা ছিল, সেটা তিনি হাইকোর্টের মাধ্যমেই প্রত্যাহার করিয়ে নিলেন, মানে কর মওকুফ করিয়ে নিলেন। তিনি 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর মওকুফ করে নিয়েছেন অগ্রিম। তিনি গ্রামীণ ব্যাংকের যে মালিকানায় শেয়ার ছিল সরকারের 25 ভাগ, সেখান থেকে নামিয়ে 10 ভাগে আনলেন। তিনি তার বিভিন্ন প্রতিষ্ঠানের কোনোটির মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের লাইসেন্স নিয়ে নিলেন। তিনি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আদম ব্যবসার লাইসেন্সও নিয়ে নিলেন। মানে তার এই হিসাব দিতে গেলে তো শেষ হবে না।
এবং কথা আগেও বলেছি আপনাদের সামনে, এই যে 5 আগস্টের যে অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে এই 18 কোটি মানুষের কারোর তো কোনো উপকার হয়নি। একমাত্র সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি। এর বাইরে যা হয়েছে তার উপদেষ্টা পরিষদের সদস্যদের হয়েছে, বা এই ছাত্র সমন্বয় যা ছিল তাদের কারো কারো হয়েছে। এছাড়া এই সমাজ, এই রাষ্ট্রের, এই জাতির তো বিন্দুমাত্র কোনো উপকার হয়নি। এবং এটুকুও বলে রাখি, 1 বছরের জন্য তিনি রাষ্ট্রীয় প্রোটোকল বা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভোগ করবেন। তো 1 বছর শেষ হওয়ার আগেই আমার ধারণা এই মেয়াদটি তিনি আরও বাড়িয়ে নেবেন। তার কারণ তার তো মবের ভয় আছে। তিনি মবের জনক। মবকে সমাজের প্রতিটা স্তরে তিনি সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, স্টাবলিশ করেছেন। যে যতটুকু করে প্রকৃতি তাকে ততটুকুই বুঝিয়ে দেয়। সেই ভয় তো তার আছে। তিনি কখন না জানি মবের মধ্যে পড়েন। অতএব এই যে 1 বছরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তাকে তো জারি রাখতেই হবে তার নিজের জন্য, নির্লজ্জের মতো। এই জন্য সরকারের মাধ্যমে, তৎকালীন সরকারের মাধ্যমে তিনি এই সুবিধাটি বাগিয়ে দিলেন। অথবা এমনও হতে পারে যে তিনি যতদিন বাঁচবেন দফায় দফায় সেই সুবিধাটি আদায় করে নেবেন, যদি কিনা তার অনুকূলের কোনো সরকার থেকে থাকে। সব সময় একটা নির্লজ্জ ব্যক্তিকে আমরা পেয়েছিলাম আমাদের সরকার প্রধান হিসেবে। এর বাইরে আর কিছু বলতে পারছি না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।